অবশেষে রাজনীতিতে আসছেন সৈয়দ আশরাফুল ইসলামের মেয়ে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মেয়ে রিমা ইসলামের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল। সমবেদনা জানানোর পাশাপাশি সেই সময় দাবি উঠেছিল রাজনীতিতে বাবার স্থলাভিষিক্ত হওয়ার। অনেকেই বাবার মৃত্যুতে শূন্য হওয়া আসনে রিমাকে মনোনয়ন দেওয়ার দাবিও তুলেছিলেন। জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের নাতনি তিনি। প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের একমাত্র কন্যা এই রিমা ইসলাম। কয়েক মেয়াদে মন্ত্রী এবং দুইবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা প্রচার বিমুখ বাবার মতোই হয়েছেন রিমা ইসলাম। জনসম্মুখে খুব একটা দেখা যায়নি তাকে। সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রীর অসুস্থতা ও চিকিৎসার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটির মাধ্যমে তাদের মেয়ে রিমা ইসলামকে প্রথম দেখেন অনেকেই। রাজনীতিতে আসার বিষয়ে রিমা ইসলামের পরিবারের সদস্যরা বলছেন এখনই এমন কিছু চিন্তা করেননি তারা। মানসিক অবস্থার কথা বিবেচনায় রেখে পরিবারে এ নিয়ে তেমন কোনো আলাপও হয়নি। এ বিষয়ে রিমা ইসলামের চাচা সৈয়দ আশফাকুল ইসলাম বলেন, আমাদের পরিবারের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা। তিনি যদি চান আমাদের পরিবার থেকে কিশোরগঞ্জ একে কাজ করার সুযোগ দেবেন তাহলে সেটিই হবে। তবে শেখ হাসিনা যেভাবে চান সেভাবেই হবে বলেও জানান সৈয়দ আশফাকুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ যতদিন থাকবে এবং আমাদের পরিবার যতদিন থাকবে ততদিনই আমরা জননেত্রী শেখ হাসিনার পাশে থাকতে চাই। অল্প সময়ের ব্যবধানে মা ও বাবাকে হারানো রিমা ইসলাম বাবার মতোই স্বল্পভাষী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সময়ের উপর ছেড়ে দিতে চান তারা। বিদেশে জন্ম নেয়া ও বেড়ে ওঠা রিমা ইসলামের পড়ালেখা ও কাজ যুক্তরাজ্যেই। পড়ালেখা শেষে সেখানেই একটি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন রিমা ইসলাম। তো বন্ধুরা, নিউজটি অনেক পুরানো হলেও বর্তমানে খুবই প্রাসঙ্গিক। সৈয়দ আশরাফুল ইসলামের পরিবার বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক পরিবার। বাংলাদেশের রাজনীতিতে এই পরিবারের অনেক অবদান রয়েছে। সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন বাংলাদেশের রাজনীতিতে অন্যতম সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। দেশের সবার কাছে তার ছিল ক্লিন ইমেজ। টানা 2 মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তিনি ছিলেন শেখ হাসিনার খুবই বিশ্বস্ত। তারই কন্যা হিসেবে বর্তমানে আওয়ামী লীগে যোগ দিলে সেটি সবচেয়ে উপযুক্ত সময় হবে। বর্তমান সময়ে আওয়ামী লীগে নতুন মুখ ও নতুন প্রজন্মের নেতৃত্ব প্রয়োজন। এই সময় রিমা ইসলামের মতো নেতা পাওয়া আওয়ামী লীগের জন্য আশীর্বাদ স্বরূপ। যেহেতু তিনি রাজনৈতিক পরিবারের সন্তান এবং তার দাদা ছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, তাই তার পক্ষে রাজনৈতিক দলকে নেতৃত্ব দেওয়া খুব কঠিন কোনো বিষয় নয়। যে কোনো দুঃসময় মূলত নতুন নেতৃত্ব তৈরি হয়। তাই আওয়ামী লীগের এই সংকটকালে প্রয়োজন সৈয়দ আশরাফ কন্যা রিমা ইসলামের মতো তরুণ নেতৃত্ব। এর মাধ্যমে হয়তো একদিন শেখ হাসিনার মতো তিনিও আওয়ামী লীগের কাণ্ডারি হয়ে যেতে পারেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার মতে এই মুহূর্তে সৈয়দ আশরাফুল ইসলামের কন্যা রিমা ইসলামের দায়িত্বে আসা উচিত কিনা বা আওয়ামী লীগে যোগদান করা উচিত কিনা সেটিও কমেন্ট করে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।